নিপুণ হাতে দক্ষ কারিগর না হলে আসলে এইভাবে একটা মাটির টুকরা দিয়ে এত সুন্দর করে একটা পাত্র তৈরি করা কিন্তু সম্ভব না। আসসালামু আলাইকুম, আমি এখন এসেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গ্রামের নামটা কি? বাগবাড়ি গ্রামে। এখানে আমি আপনাদেরকে দেখাবো মাটির হাঁড়ি পাতিল তৈরি করার দৃশ্য। আসলে আমরা এখন প্লাস্টিকের যুগে এসে আপনার মাটির জিনিস ব্যবহার করা অনেকটা ভুলেই গেছি। তো এই জন্য আজ আমরা এসেছি বাগবাড়ি গ্রামে। এখানে কিভাবে মাটি দিয়ে আপনার আসবাবপত্র মানে মানুষের দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো আছে এগুলো কিভাবে তৈরি করে এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। দাদা, আপনার নামটা যদি বলো। আমার নাম আশিস কুমার পাল। আশিস কুমার পাল, কতদিন যাবত এই কাজ করেন? ধরেন ছোট থেকেই পড়ালেখা করছি, ছোটবেলা থেকে এই কাজের সাথে জড়িত? ছোটবেলা থেকে জড়িত, বাপ মার সাথে করছি। কি কি তৈরি করতে পারেন মাটি দিয়ে? কয়েলদানি, ফুলদানি, ফুলের টপ, এইগুলো। এমনি আপনার হাঁড়ি পাতিল গুলা কি তৈরি করেন? হাঁড়ি পাতিল বলতে দড়ি পাতিল তৈরি করি, দড়ির পাতিল তৈরি মাছ করেন। শাক। আচ্ছা, আমাদেরকে একটা দেখান কিভাবে তৈরি করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন দাদা আমাদের মাঝে তৈরি করবে হচ্ছে মশার কয়েলের মশার কয়েল রাখা হয়। এটা কিন্তু একটা ভালো একটা জিনিস, কারণ হচ্ছে এই মাটি দিয়ে যে মশার কয়েলের যে মশার কয়েল দানিটা বানানো হবে, এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা এই জিনিসটা আসলে কতটা নিরাপদ। যখন আপনি একটা প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন, ওইটা যদি আগুনে লাগে তাহলে ওইটা পুড়ে যাবে। আর এইটার মধ্যে যদি আপনি একটা মশার কয়েল দেওয়া থাকে, এটা একটা মাটি, যতই আগুন লাগুক অত আপনার এখানে এটা একেবারে পুরাটা নিরাপদে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদার নিপুণ হাতে দক্ষ কারিগর না হলে আসলে এইভাবে একটা মাটির টুকরা দিয়ে এত সুন্দর করে একটা পাত্র তৈরি করা কিন্তু সম্ভব না। আসলে দাদার কাছে আমরা আসছি এই জিনিসটা বানানো দেখার জন্য। দাদা আমাদের সামনে একটা জিনিস তৈরি করলো, আসলে দেখতে অসাধারণ। এটা কিন্তু আসলে ওই যে কি বলে, আমরা যে এখন প্লাস্টিকের যুগে এসে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি বা লোহার জিনিস ব্যবহার করি, তার চাইতে সবচেয়ে বেশি নিরাপদ এই মাটির জিনিস। এই মাটির জিনিসের ব্যবহার দিনে দিনে অনেকটাই কমে আসছে, কারণ হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস তৈরি করার কারণে আজকে মাটির জিনিসের ব্যবহার কমে আসলেও তারপরেও এখনো কিন্তু থেমে নেই এই দাদাদের মতো যারা এই মাটির তৈরি জিনিস ব্যবহার করে। যেমন এখনো বাংলাদেশে দই বিক্রি করতে হইলে অবশ্যই মাটির জিনিস লাগবে, কারণ মাটির এই ইয়া না থাকলে, পাত্রটা না থাকলে সে কিন্তু দইও কিন্তু বেশি দিন ভালো থাকে না। কি ঠিক বলছি? ঠিক ঠিক। আচ্ছা, আপনি তাহলে আপনার এই জিনিসটা প্রতিদিন কতগুলা তৈরি করতে পারেন? এমনি তৈরি করলে তো আপনার একদিনে 100 পিস তৈরি করা যায়। একদিনে 100 পিস তৈরি করতে পারেন? কমপ্লিট হয় না। আচ্ছা, আপনার মিনিমাম 3 দিন লাগে। ওটা 3 দিন লাগে। আচ্ছা, আচ্ছা, এটা একটা পাত্র আপনার টোটাল কত টাকা বিক্রি করেন? আপনার পাইকারি কত? পাইকারি 35 টাকা। পাইকারি 35 টাকা দেন, যেটা আসলে এরা এত পরিশ্রম করার পরেও 35 টাকা একটা বিক্রি করে, অথচ এই জিনিসটাই বাজারে বিক্রি হয় 100 টাকা। তার মানে আপনি বুঝতে হবে যারা এইটার কারিগর তারা কিন্তু মূলত আসলে পুরোপুরি অর্থটা পায় না। আর যে কারণেই আমাদের দেশে দাদাদের মতো যারা এই মাটি দিয়ে অসাধারণ জিনিস তৈরি করে, তারা কিন্তু যুগের পর যুগ এইভাবেই কাজ করে যায়, কিন্তু তারা কিন্তু ভালো দাম পায় না। অথচ যারা ব্যবসা করে তারা কিন্তু, আপনারা জানেন যে এই জিনিসটা কত বলছেন, 35 টাকা দিয়ে কিনে তারা বাজারজাত করে হচ্ছে মিনিমাম 100 টাকা। আর এই 100 টাকা বাজারজাত করার কারণে আসলে ব্যবসায়ীরাই সবসময় লাভবান হয়, কিন্তু দাদাদের মতো যারা দক্ষ কারিগর আছে তারা কিন্তু সঠিক মূল্য পায় না। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার।